আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া করে বের হবেন। ভোট কিন্তু প্রার্থীর কাছে নেই, ভোট হচ্ছে ভোটারের কাছে। আপনারা প্রত্যেক দিন প্রত্যেকজন অন্তত 10টা ভোটার করে ম্যানেজ করতে হবে। আপনাদের আগামী 12 তারিখ পর্যন্ত ঘুম খাওয়া ভুলে গিয়ে আপনারা ভোটারদের দ্বারে দ্বারে যেতে হবে। যারা অলরেডি সিদ্ধান্ত নিয়েছে যে তারা তাদের ভাগ্যের তালা বন্ধ করে রাখতে চায়, যারা আমাদেরকে ভোট দিবে না বলে সিদ্ধান্ত নিয়েছে, তাদের কাছেও আমাদের যেতে হবে। প্রয়োজনে তাদের কাছে আমরা একাধিকবার যাব, বারবার যাব, কিন্তু আমরা প্রত্যেকটা ভোটারের কাছে আমরা যাব। আর আমরা বিশ্বাস করতে চাই, আপনারা যারা ভোট দখল করার প্রস্তুতি নিচ্ছেন, আপনারা যদি ভোট দখল করার প্রস্তুতি নিয়ে থাকেন, সকালে যখন বের হবেন, আপনারা আপনাদের স্ত্রীর কাছ থেকে, সন্তানের কাছ থেকে, বাবা মায়ের কাছ থেকে দোয়া করে বের হবেন। এই জুলাই যোদ্ধারা যাদের জীবনের মায়া ত্যাগ করে, হাসিনার রক্ত চক্ষুকে উপেক্ষা করে, কামান ট্যাঙের ভয়কে উপেক্ষা করে, মিলিটারি গোলা বারুদের ভয়কে উপেক্ষা করে যেই ছাত্র জনতা রাস্তায় নেমে এসেছে, তাদেরকে ভোট দখলের ভয় দেখাবেন না। এই ভোট দখলবাজ যারা ভোট দখল করতে চায়, তাদেরকে প্রতিহত করতে আমাদের ছাত্র শক্তি এবং শিবিরের ভাইয়েরাই যথেষ্ট। প্রিয় মা বোনেরা, প্রিয় মা বোনেরা, এবার আপনার সন্তান নির্বাচনে দাঁড়িয়েছে। প্রিয় মা বোনেরা, আপনাদের সন্তান নির্বাচনে দাঁড়িয়েছে। আপনারা যেভাবে জুলাইয়ে আপনার সন্তানের জন্য রাস্তায় নেমে এসেছেন, ঠিক একইভাবে এই শাপলাকলিকে জিতানোর জন্য এই দিনাজপুরের মা বোনেরা আপনারা সবাই বিপুল পরিমাণ ভোট দিয়ে ফজরের নামাজ পড়ে আপনারা ভোট দিয়ে গিয়ে বাসায় নাস্তা করবেন। আপনাদের আঁচলের পরম স্নেহে, পরম মমতায় আমাদেরকে আগলে রাখবেন। এবং যারা আপনাদের কাপড় টেনে খুলে ফেলতে চায়, এই ভোটের মাধ্যমে তাদেরকে আল্লাহর দেখাবেন। যারা আপনাদেরকে বিভস্ত করে ফেলতে চায়, হিজাব খুলতে ফেলতে চায়, পেটলা ধারে, তারা যদি ক্ষমতায় আসে, তারা সমস্ত বাংলাদেশকে বিভস্ত করে ফেলবে। যারা আমাদের মা বোনদেরকে সম্ভ্রমহারি করতে চায়, মাথার হিজাব খুলে ফেলতে চায়, আমাদের জামাতের এবং নারী শক্তির বোনেরা যখন মানুষের বাড়ি বাড়ি ভোট চাইতে চায়, এসব পশুরা, এই ভারতীয় নতুন এজেন্টরা আমার মা বোনদেরকে বলে তাদের কাপড় নাকি খুলে ফেলা হবে। আমরা বিশ্বাস করতে চাই, আমাদের কাছে আমাদের জীবন থেকে নারীদের সম্মান বেশি গুরুত্বপূর্ণ। এই পার্বতীপুরের জনগণের যদি বিবেক থাকে, 12 তারিখ ভোটের মাধ্যমে এই চাঁদাবাজদের, টেন্ডারবাজদের, এই মাদক কারবারিদেরকে 12 তারিখ লাল কার্ড